আজ বন্ধুরা আমি ময়দা নিয়েছি। ময়দার একটি নিরামিষ রেসিপি বানিয়ে দেখাবো। যখন বাড়িতে কোনো সবজি থাকবে না তখন এই ময়দার এই রেসিপিটা বানিয়ে খুব সহজে খেতে পারবেন। তবে এখন ময়দাটাকে আমি ভালো করে মেখে এখন ডোটা করে নেব। এখন ময়দার মধ্যে আমি কোনো কিছু দেব না, আমি জল দিয়েই ডোটা করে নেব। আর ডোটা দেখুন এইভাবে শক্ত রেখেছি। রুটি যেমন করলে ডোটা করতে হয় তার থেকে একটু শক্ত আছে। এবার এই ডোটাকে আমি এখন গামলার মধ্যে রেখে দিচ্ছি। এবার এই ডোটার উপরে আমি এখন জল দিয়ে ভর্তি করে দেব। জল একটু বেশি করে দিতে হবে, ডোটা যেন জলের মধ্যে ডুবে থাকে। এখন ডোটা কিন্তু জলের মধ্যে ডুবে গেছে। এবার এটা আমি 1 ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেব। বন্ধুরা আমি এখন 1 ঘন্টা পরে আবার ফিরে আসি। এখন 1 ঘন্টা হয়ে গেছে, এবার আমি ফিরে এসেছি। এবার ডোটাকে আমি ভালো করে চটকে চটকে ধুয়ে নেব। ডোটাকে ভালো করে চটকে ধুয়ে নিচ্ছি। এখন দেখুন কেমন সাদা জলটা বেরিয়েছে। এইভাবে করে 7-8 বার ধুয়ে নিতে হবে। এবার এই জলটাকে এখন আমি ফেলে দিচ্ছি। এর মধ্যে আবার জল দিয়ে দিচ্ছি। এখন ময়দাটা কেমন হয়ে যাচ্ছে দেখুন। ময়দার রংটা একেবারে চলে যাচ্ছে। এখন ময়দার সাদা অংশটা পুরো বেরিয়ে গেছে। আর 1 কিলো আমি ময়দা নিয়ে ডোটা করেছিলাম, এইটাই রয়েছে। এখন এইটা কেমন হয়েছে সেটা দেখুন, একেবারে ছানার মতো। এবার এটাকে ভালো করে ধুয়ে আমি এখন জলটা ঝরিয়ে নেব। আমি জলটা ভালো করে ঝরিয়ে নিচ্ছি। এবার এটাকে আমি ছোট ছোট টুকরো করে আমি কেটে নেব। এইভাবে করে কেটে নিচ্ছি। এর গায়ে গায়ে লাগানো চলবে না, কিন্তু জড়িয়ে যাবে। একটু ফাঁকা ফাঁকা করে রাখতে হবে। পুরো ময়দাটাকে আমি এইভাবে করে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আর গোল করার দরকার নেই, এইভাবে করে ভেজে নেব। এখন ময়দার টুকরো ভেজে নেওয়ার জন্য উনুনটা ধরিয়ে দিয়েছি। এবার কড়াটা বসিয়ে দিচ্ছি। কড়াটা গরম হয়ে গেছে, ওর মধ্যে তেলটা দিয়ে দিচ্ছি। আমি সাদা তেল দিয়ে এগুলোকে এখন ভেজে নেব, তারপর সরষের তেল দিয়ে আমি রেসিপিটা বানাবো। এখন তেলটা গরম হয়ে গেছে, ওর মধ্যে এগুলো দিয়ে দিচ্ছি।
এখন কিছুটা দিয়ে দিয়েছি, ওগুলোকে ভেজে নিয়ে আবার এগুলো ভেজে নেব। এখন বন্ধুরা দেখুন কত সুন্দর ফুলে যাচ্ছে, আর কত বড় বড় হয়ে গেছে। আর ফুচকার মতো বড় বড় হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। আবার ওই তেলের মধ্যে কিছুটা দিয়ে দিচ্ছি। এখন এগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এইভাবে করে আমি সবগুলো ভেজে নেব। দেখুন বন্ধুরা, সবগুলো এইভাবে করে ভেজে নিয়েছি। এবার আমি রেসিপিটা বানিয়ে নামিয়ে দিচ্ছি। এই রেসিপির জন্য আলু নিয়েছি, আলুর খোসা ছাড়িয়ে এই সাইজের করে কেটে নিয়েছি। প্রথমে আলুগুলো ভেজে নেব। মধ্যে অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি, বা হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখন আলুগুলোকে হালকা করে ভেজে নিয়েছি, তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যে একটি তেজপাতা দিয়ে দিচ্ছি, একটি দারুচিনি, দুটো এলাচ ফাটিয়ে দিয়ে দিচ্ছি, আর দুটো লবঙ্গ। মশলাটা ভাজা হয়ে গেছে। লম্বা লম্বা করে একটি টমেটোর কুচি করে নিয়েছি, এখন টমেটোর কুচিটা দিয়ে দিচ্ছি। এখন টমেটোটাকে একটু ভেজে নিয়েছি, তারপর দিয়ে দিচ্ছি আদা বাটা, চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি, অল্প করে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি জিরে বাটা। মশলাটা খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা হাফ হাফ করে। এখন মশলাটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। আলুগুলো মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন স্বাদ মতো লবণটা দিয়ে দিচ্ছি। এবার পরিমাণ মতো জল। এবার আমি আলুগুলো যতক্ষণ না সিদ্ধ হয় ততক্ষণ পর্যন্ত এটাকে ফুটিয়ে নেব। কিছুক্ষণ আমি ফুটিয়ে নিয়েছি, আলুগুলো সিদ্ধ। এখন আলুগুলো খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে ভেজে রাখা এগুলো দিয়ে দিচ্ছি।
এগুলো দিয়ে আরও মিনিট খানেক হালকা আঁচে ফুটিয়ে নেব। হালকা আঁচে 1 মিনিট আমি ফুটিয়ে নিয়েছি। এবারে রেসিপিটা সম্পূর্ণভাবে আমার তৈরি হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। আর বন্ধুরা, ময়দার এই রেসিপি বাড়িতে বসে বানাবেন, খুব সহজেই বানাতে পারবেন। আর বানিয়ে খেয়ে দেখবেন, যদি ভালো লেগে থাকে একটি লাইক করে দেবেন।